নমস্কার বন্ধুরা, মিস্টেরিয়াস সিস্টেম অল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করে মন্ত্র দিতে এসেছি সেই বিষয়টি হচ্ছে রামগণ্ডি। গণ্ডি বিভিন্ন রকমের হয়, যেমন ধরুন সীতার গণ্ডি, লক্ষ্মণের গণ্ডি, মহাদেবের গণ্ডি, মা কালীর গণ্ডি, হনুমানের গণ্ডি ইত্যাদি ইত্যাদি। তার আগে আমাদের এটা জানা দরকার যে গণ্ডি আমরা তন্ত্রজগতে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ধরুন কোনো ব্যক্তিকে ভূতে ধরেছে বা কোনো দেবদেবতা ভর করেছে বা অপশক্তি ভর করেছে। তারপর আপনি যদি নিজে গুণীন হন, সেই ক্ষেত্রে কোনো রোগী দেখতে কোথাও গেছেন কারোর বাড়িতে, সেই ক্ষেত্রে ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে এটি ব্যবহার করতে পারেন, যাতে আপনার আশেপাশে কোনো গুণীন বা তান্ত্রিক আপনার মন্ত্রশক্তি নষ্ট করতে বা কাটতে না পারে। এছাড়া কোনো সাধনায় বসার আগে চারপাশে গণ্ডি দিয়ে বসতে পারেন, এমন আরও অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যাক। মন্ত্রটি হচ্ছে: অমুকের বাড়ির দরজায় রাম দিয়েছেন রামকুণ্ডুলি, লক্ষ্মণ তার সারথি, রামের বাণ লক্ষ্মণের গণ্ডি, গণ্ডি দিলাম সীতার। আমার এই গণ্ডির মধ্যে যদি কেউ আসে, ভোগিল বইয়ের ছাঁচি তেল রামচন্দ্রের দাঁতে কাটে, দোহাই শ্রী রাম লক্ষ্মণ সীতার দোহাই। এটি হচ্ছে মন্ত্র। মন্ত্রের নিয়ম: প্রথমে শুভ দিন দেখে শুদ্ধ স্থানে বসে মন্ত্র মুখস্থ করে নিতে হবে। তারপর বউনি করে একদম একটি ধারালো ছুরি কিনে আনতে হবে। তারপর যে স্থানে আপনারা গণ্ডি মারবেন সেই স্থানে দাঁড়িয়ে মন্ত্র বলতে বলতে ওই ছুরি দিয়ে মাটিতে বা মেঝেতে গোল করে দাগ দিতে হবে এবং মন্ত্র শেষ করে একবার ফু দিতে হবে ওই রেখার ওপর। একইভাবে আবার মন্ত্র বলতে বলতে ছুরি দিয়ে রেখা টানতে হবে এবং মন্ত্র শেষ করে আবার ফু দিতে হবে ওই গণ্ডির ওপর। এভাবে ছুরি দিয়ে 3বার দাগ টানতে টানতে 3বার মন্ত্র বলতে হবে এবং 3বারই ফু দিতে হবে ওই দাগের ওপর। তাহলেই আপনাদের গণ্ডি দেওয়া হয়ে যাবে। মন্ত্রের প্রথমেই যে স্থানে বলা হয়েছে অমুকের বাড়ির দরজায় রাম দিয়েছেন রামকুণ্ডুলি, সেই স্থানটি আপনারা নিজেদের মতো স্থান বসিয়ে নেবেন। যেমন ধরুন অমুকের দোকানের দরজায় বা অমুকের চারিদিকে বা অমুকের চারিপাশে, ঠিক এমনভাবেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।